এই চাইনিজ ভেজিটেবলের স্বাদ একবার খেলে মনে হবে রেস্টুরেন্টে খাচ্ছ। মাত্র কয়েকটা সবজি দিয়ে এমন চাইনিজ ভেজিটেবল বানানো যায়, বিশ্বাস হবে না। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আমি এখানে কিছু মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়া, একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম কোয়ার্টার চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সয়া সস। এবার ভালো মতো নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি কী কী সবজি ব্যবহার করেছি। নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা পেঁপে, গাজর। তার সাথে দিয়ে দিব এখানে কিছু বাঁধাকপি, আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, ঠিক এরকমটা। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় প্যান বসিয়ে একটু পানি দিয়ে রেখেছিলাম যাতে পানিটা একটু গরম হতে থাকে। এই পর্যায়ে যেই সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগবে সেই সবজিগুলো আমি একটু সেদ্ধ করে নেব। যেমন এখানে কাঁচা পেঁপে আর গাজরটা সেদ্ধ হতে সময় লাগবে, এর জন্য এটাকে আগে একটু সেদ্ধ করে নিচ্ছি। তার সাথে এখানে ব্যবহার করছি কোয়ার্টার চা চামচ পরিমাণ লবণ। একটা ঢাকনা দিয়ে দিব, প্রায় 70% মতো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম 70% মতো সেদ্ধ হয়ে যাবে, মানে পেঁপে এবং গাজরটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না, ঠিক এই পর্যায়ে সবজিগুলোকে তুলে নিতে হবে। সবগুলো সবজি আমি পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। চাইনিজ ভেজিটেবল রান্নার সময় অবশ্যই বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে টেস্ট কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো আসবে। দিয়ে দিচ্ছি বাটার, এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ বাটার ব্যবহার করেছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটাও অবশ্যই দিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। রসুন কুচি যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আগে থেকে মেখে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে চিকেনটাকে ভেজে নেব, যে পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি একটু সময় নিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আগে থেকে সেদ্ধ করে নেওয়া গাজর আর পেঁপেটাকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি, তার সাথে দিয়ে দিব ক্যাপসিকাম। যেহেতু বাঁধাকপি আর ক্যাপসিকাম সিদ্ধ হতে সময় লাগবে না, তাই এই পর্যায়ে আমি বাঁধাকপি আর ক্যাপসিকাম ব্যবহার করছি। এবার ভালো মতো একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। এই পর্যায়ে ব্যবহার করব পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে ব্যবহার করতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ প্রায় হাফ টেবিল চামচের মতো। দিয়ে দেব সয়া সস 1 টেবিল চামচ। ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে সসের সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটা কিন্তু একেবারে হাই ফ্লেমে রাখতে হবে, না হলে সবজির কালার নষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ রান্নাটাই করতে হবে হাই ফ্লেমে রেখে। এই পর্যায়ে আমি ব্যবহার করেছি আগে থেকে সবজি সেদ্ধ করে নেওয়া পানি। সেখান থেকে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। যেহেতু সবজিটা সেদ্ধ করা ছিল, এর জন্য পানির পরিমাণ খুব কম দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ফালি করে নিয়েছি মোটা মোটা করে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভার এবং হালকা ঝালের জন্য। সবজিটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। এই পর্যায়ে সবজিটা ঘন করার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি 2 চা চামচ। পানি দিয়ে গুলে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। যখন কর্নফ্লাওয়ারটা দিব তখন সবজিটা কিন্তু ঘন হওয়া শুরু হবে। একটু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে যখন একটু বলক চলে আসবে, তখনই বুঝতে হবে সবজিটা রান্না হয়ে গেছে। সবজিটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটু পানি থাকা অবস্থায় নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হতে হতে আর একটু টেনে যাবে। তৈরি হয়ে গেল ঝটপট চাইনিজ স্টাইলের ভেজিটেবল। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। রেসিপি যাতে হারিয়ে না যায় সেক্ষেত্রে সেভ করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।